যদি বলে যে নির্বাচন দিয়ে দেন, আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। অন্তর্বর্তী সরকারের মেয়াদ এবং আগামী নির্বাচন নিয়ে করা এক জরিপে সংস্কারের পর নির্বাচনের পক্ষে মত দিয়েছেন দেশের বেশিরভাগ মানুষ। অন্তর্বর্তী সরকার যা যা সংস্কার করা প্রয়োজন মনে করবে তার সবগুলো করার পরই নির্বাচনের আয়োজন করা উচিত বলে মনে করেন তারা। শনিবার নির্বাচন সংক্রান্ত এক জরিপ প্রকাশ করে ভয়েস অফ আমেরিকা। প্রকাশিত জরিপে বলা হয়, শুধুমাত্র নির্বাচন সংক্রান্ত জরুরি সংস্কারগুলো শেষ করে নির্বাচন আয়োজনের পক্ষে মত দিয়েছেন ৩১.৯% উত্তরদাতা। এছাড়া ১৮.৭% লোক চান ২ থেকে ৩ বছরের মধ্যে নির্বাচন, আর ৮.৬% নির্বাচন চান ১৮ মাসের মধ্যে। সবচেয়ে কম ৫.৮% জনগণ ৪ বছর বা তার চেয়ে বেশি সময় পর আগামী জাতীয় নির্বাচন হওয়ার পক্ষে মত দিয়েছেন। কত দ্রুত নির্বাচন হওয়া উচিত এ ব্যাপারে কিছু জানেন না বলছেন ৪.৬% মানুষ, আর নির্বাচন কবে হওয়া উচিত এ সম্পর্কে কিছু বলতে চাননি ১.১%। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। গত ৫ই আগস্ট ছাত্রদের নেতৃত্বে একটি গণ অভ্যুত্থানে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতনের পর আগস্টের ৮ তারিখে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে একটি অন্তর্বর্তী সরকার বাংলাদেশের শাসনভার গ্রহণ করে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর কেমন আছে বাংলাদেশ, এ নিয়ে কি ভাবছেন দেশের নাগরিকরা, এ বিষয়ে অক্টোবরের ১৩ থেকে ২৭ তারিখ ভয়েস অফ আমেরিকা দেশব্যাপী একটি জরিপ করে। এদিকে আন্দোলনে নেতৃত্বদানকারী ছাত্রদের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলছে, রাষ্ট্র সংস্কারের কাজগুলো শেষ হবার আগে নির্বাচন হলে আবার নতুন করে তাদের ভাষায় ফ্যাসিবাদের আবির্ভাব ঘটবে। তারা বলছে, কেবল একটি নির্বাচন করার জন্য ২৪-এর গণ অভ্যুত্থান হয়নি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে ভয়েস অফ আমেরিকাতে দেয়া এক সাক্ষাৎকারে প্রশ্ন করা হলে তিনি জানান, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের নির্বাচনের তারিখ জানাবে। যে আপনাদের অন্তর্বর্তী সরকারের মেয়াদ হচ্ছে আগামী ১৮ মাস পর্যন্ত। সেটা আপনি ইচ্ছে করলে ধরতে পারেন, কিন্তু সরকারের মতামত তো না, সেটা সরকার তো কোনো মত দেয় নাই পর্যন্ত। আমাদের মুখ থেকে যখন শুনবেন তখন সেটাই হবে তাই। তাহলে উপদেষ্টা পরিষদ এখনো এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেই। আমরা আলোচনা করেছি, কিন্তু সিদ্ধান্ত নেই। ডক্টর ইউনূস এখনো নির্বাচনের কোনো রোডম্যাপ ঘোষণা না করলেও অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ১৭ই নভেম্বর তিনি বলেছেন, নির্বাচনী সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলে খুব দ্রুত নির্বাচনের রোডম্যাপও পাওয়া যাবে। নির্বাচনী সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলে খুব দ্রুত আপনারা নির্বাচনের রোডম্যাপও পেয়ে যাবেন। প্রয়োজনীয় কিছু সংস্কারের কাজ শেষ করেই নির্বাচনের আয়োজন করা হবে। সংস্কার কাজ শেষ করেই আমরা আপনাদের কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন করব। অবশ্য সংস্কারের জন্য নির্বাচন কয়েক মাস বিলম্বিতও করা যেতে পারে। এই জন্য প্রয়োজনীয় সময়টুকু আমি আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি। নাদিম হাসান, চ্যানেল আই।